আসসালামু আলাইকুম। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দুইটি সার্কুলারে টোটাল ১৬৬৫টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তি, সেখানে উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা, এখানে ১৫৫ জন কিন্তু পদ আছে। আর মাঠ কর্মকর্তা এখানে ১১৭৫ জন। বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে, সেটা হলো আপনারা দেখতে পাচ্ছেন সহকারী হিসাবরক্ষক কর্মকর্তা। এখানে পদ সংখ্যা ৩৩৫ জন। আমরা এই সকল বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন। তার কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রতিদিনই সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও আপলোড দিয়ে থাকি। আপনারা যারা এখনো এই সকল ভিডিও দেখেননি তারা এখনই ভিডিওটি দেখে আপনার পছন্দ মতো পদে আবেদন করে নিতে পারেন। আর আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে যাবেন। প্রথমে আছে ১ নাম্বার উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা, গ্রেড ৯, ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা আপনারা বেতন পাবেন। পদের সংখ্যা ১৫৫ জন। শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত কোনো কলেজ অথবা বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর অথবা সমান ডিগ্রি। শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে এবং উপজেলা প্রশাসনের সাথে সমন্বয়, কর্মী ব্যবস্থাপনা, ঋণ ও সঞ্চয় ব্যবস্থাপনা সংক্রান্ত কাজে আগ্রহ থাকতে হবে। আপনারা বাংলাদেশের স্থায়ী বাসিন্দা যদি হন তাহলে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। ২ নম্বর মাঠ কর্মকর্তা, এখানেও কিন্তু খুব ভালো একটি গ্রেড, ১২ গ্রেডে আপনারা বেতন পাবেন ১১,৩০০ থেকে ২৭,৩০০ টাকা পর্যন্ত। পদ সংখ্যা ১১৭৫ জন। সরকার কর্তৃক স্বীকৃত কোনো কলেজ অথবা বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমান ডিগ্রি। শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ শ্রেণী সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। উপজেলা পর্যায়ে পিডিবিএফ এর সুফলভোগী সদস্য বা উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ, ঋণ আদায়, সঞ্চয় আহরণ সহ ইত্যাদি কাজে আগ্রহী হতে হবে। বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যাবলী। আপনারা এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, আপনারা ওয়েবসাইটে, যে কোনো ওয়েবসাইটে যেয়ে আপনারা লিখবেন pdbf.gov.bd, লিখে আপনারা এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন এবং সেখান থেকে আবেদন করে নিতে পারবেন। সকল পদে ৩১ মার্চ ২০২৫ তারিখে সকল প্রার্থীর বয়স ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কিন্তু কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আপনারা যদি আরও এখানে পড়ে নিতে চান তাহলে আপনারা পড়ে নিতে পারেন, ভিডিওটি পজ করে পড়ে নেবেন অথবা স্ক্রিনশট দিয়ে আপনারা রেখে দিয়ে পড়ে নিতে পারবেন। পরীক্ষা অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ এখানে যে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে, আমি আগেই বলেছি, এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং আবেদনপত্র পেয়ে যাবেন। অনলাইনে আবেদনপত্র পূরণের ফি জমাদান শুরুর তারিখ ২৫ মার্চ ২০২৫ সকাল ১০টা, অর্থাৎ আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ ১৪ এপ্রিল ২০২৫ বিকাল ৫টা পর্যন্ত। আপনারা ১৪ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করবেন না, আগে আবেদনটি করে নেবেন এবং আবেদন করার পরে ৭২ ঘন্টার মধ্যে কিন্তু আপনার SMS এর মাধ্যমে পরীক্ষার ফিটি প্রদান করতে হবে। আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি, পদ হলো সহকারী হিসাবরক্ষক কর্মকর্তা, গ্রেড ১১। আপনারা বেতন পাবেন ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা। পদ সংখ্যা ৩৩৫ জন। শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত কোনো কলেজ, বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএ সহ বাণিজ্য স্নাতক সমমান ডিগ্রি। শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ শ্রেণী সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। হিসাব ব্যবস্থাপনা পারদর্শী হতে হবে। বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হলে আপনি সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আবেদনের লিঙ্ক একই, এর আগে যেটা বলেছি সেটা, এবং বয়সও কিন্তু ৩১ মার্চ ২০২৫, এর মধ্যে আপনার ১৮ থেকে ৩২ বছর হতে হবে। সব কিছু কিন্তু একই আছে। আপনারা এটা আবেদন করতে পারবেন ২৭ মার্চ ২০২৫ সকাল ১০টা থেকে, অর্থাৎ আবেদন শুরু হয়ে গেছে এবং এর শেষ তারিখ ১৬ এপ্রিল বিকাল ৫টা পর্যন্ত। আপনারা এখানে যদি আরও পড়তে চান পড়ে নিতে পারেন। আপনাদের আবেদন ফি পদভেদে ১৬৮ টাকা ও ২২৩ টাকা।
আপনারা যে কোনো ফোন থেকে এসএমএস অপশনে যেয়ে আপনারা লিখবেন, প্রথম এসএমএস দেওয়ার সময় লিখবেন বড় হাতের অক্ষর দিবেন PDBF স্পেস ইউজার আইডি। আপনি যখন আবেদনপত্রে আবেদন পূরণ করবেন তখন আপনার একটা ইউজার আইডি দিয়ে দেবে, সেটা এখানে বসিয়ে দেবেন এবং সেন্ড করবেন 16222 নম্বরে। আপনারা যদি না বোঝেন তাহলে এখানে আপনারা দেখে নিতে পারেন, এক্সাম্পল এখানে দেওয়া আছে। তারপরে আপনার একটা পিন নাম্বার দেবে। এবার দ্বিতীয় এসএমএস লিখবেন PDBF স্পেস ইএস স্পেস সেই পিন নাম্বার দিয়ে দেবেন এবং সেন্ড করবেন 16222 নম্বরে। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়াবলী, ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে। অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, এসএমএস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। এখানে আর কি কি নির্দেশনা দেওয়া আছে আপনারা দেখে নেবেন সেটি। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো যদি তথ্য দেওয়ার থাকে বা যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দেবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা প্রতিনিয়ত আমাদের যদি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এখনই ফলো দিয়ে যান।